শুভ কালী পুজো অ্যান্ড আ ভেরি হ্যাপি দিওয়ালি জানাই সকলকে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং গাইজ। তো আজকে কালী পুজো, হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। তো রাজস্থানের ব্লগস আসবে, ওটা এডিটিং প্রসেসে আছে এখন। তার আগে আমি ভাবলাম কালী পুজোর ব্লগটা তাড়াতাড়ি এডিট করে পোস্ট করে দিই। তো ইয়েস, তাই জন্য আজকে চলে এলাম। আজকে দিওয়ালি, তো আমি আজকে পুরো ঘর গুছিয়েছি। এখানে একটু আবার এলোমেলো হয়ে গেছে, বাট আদারওয়াইজ দাঁড়াও দেখাচ্ছি। চলো আমি ফ্রেশ হয়ে এসে তোমাদের পুরো ঘরটা দেখাবো, আর সাথে পুজোও করবো। আর আমি ধানতেরাস থেকে কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার। আমি বলেইছিলাম যে চান করে এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে এই বছর ধানতেরাসে কি কিনলাম। তো তোমরা হয়তো অনেকেই জানো যে এই বছর আমাদের তেমন কিছু করতে নেই, তো তাই জন্য আমি কিছুই সেভাবে কিনিনি। কিন্তু আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা মিরর কেনার, মানে একটু মানে লম্বা, যেগুলো পুরো ফুল দেখা যায় সেরকম একটা মিরর কেনার। তো আমি সেটাই কিনেছি, তাও আবার নিজের ইনকামে গাইজ। কারণ এটা কেনার যেহেতু আমি বললাম অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো আমি অনেকদিন ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে কিনেছি। অ্যান্ড এটার দাম খুবই মানে অনেক বেশি এরকম নয়, আবার খুব একটা কমও নয়। মোটামুটি তোমরা ওই 1200, 1500 থেকে 2000-এর মধ্যে খুব ভালো ভালো পেয়ে যাবে। তো আমিও ওরকমই রেঞ্জের কিনেছি। তো ইয়েস, ওইটাই কিনেছি। আর একটা জিনিস কিনেছি, সেটা পরে দেখাচ্ছি, বাট তোমাদের আগে মিররটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে মিররটা। তো এটা আমি কিনেছি, এটা ফুল, একদম ফুল ফুল দেখা যায়। তো মিররটার সাথে আমি এই রূপোর চেনটা কিনেছি, যেটা আমার গোপুর জন্য। তো এটা কিনেছি আর এই মিররটা কিনেছি। তো আগেই বললাম এবছর আমাদের সেরকম কিছু করতে নেই, তাই জন্য আমি ধানতেরাসের দিন এগুলো কোনোটাই কিনিনি, তার আগেই আমি কিনেছি। অ্যান্ড বলা যায় এটা ধানতেরাস উপলক্ষে, বাট সেভাবে ধানতেরাসের দিন কেনা হয়নি। সো এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম পুজো দিয়ে। 4টার সময় ঘুমালাম, 6টায় উঠলাম। বেসিক্যালি 2 ঘন্টা একটা ন্যাপ নিয়েছি। ন্যাপ নেব ভেবেছিলাম 1 ঘন্টার, বাট ওটা ঘুম হয়ে গেছে 2 ঘন্টার। তো এখন 7টা বাজে, 1 ঘন্টা আমি একটু ভিডিও এডিট করছিলাম, মুখ ফুলে গেছে পুরো। তো এখন আমি ঘর সাজাবো ইন দ্য সেন্স ঘরে একটু প্রদীপ তো না, হ্যাঁ প্রদীপ, 2-1টা প্রদীপ কিনেছি। আর সাথে মোমবাতি দেবো, ঠাকুরকেও সন্ধ্যা দেবো। তারপরে একটু সেজে গুজে নিচে যাবো, কারণ নিচে পুজো হচ্ছে, কালী পুজো, তো তাই জন্য। তো চলো তোমাদেরকেও দেখাই নিচের পুজো প্লাস আমার ঘর সাজাবো। তো এখানে অনেকেরই মনে হতে পারে যে আমি বললাম করতে হয় না, তাও কেন আমি প্রদীপ মোমবাতি জ্বালিয়েছি। তার কারণ আমি এগুলোতে কোনোটাতেই বিশ্বাসী নই। আমার মনে হয় আমি ঠাকুরকে মন থেকে যা দেবো, যখন দেবো, উনি সেটা গ্রহণ করবেন। আর আমার খুব ঘর সাজাতে খুব ভালো লাগে, তাই জন্যই আমি সাজিয়েছি বেসিক্যালি। তো এটাই, দিস ইজ মাই দিওয়ালি স্পেশাল লুক। এই যে আমি নেল পলিশ করেছি ওই ব্লাউজের সাথে ম্যাচিংয়ে। অ্যান্ড দেখাচ্ছি ফুল লুকটা একটু আয়নায়, তারপরে নিচে যাবো পুজো দেখতে। চলো। এই যে এটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। বিছানার অবস্থা খুবই খারাপ, সো ডোন্ট মাইন্ড। এই একটু আগে পরিষ্কার করেছি, একটুখানি আমি নোংরা করে দিয়েছি। আর চুলটা আমি দেখাচ্ছি, আর চুলটা হচ্ছে এরকম দেখাচ্ছি, আশা করি দেখা যাচ্ছে। তো এরকম, যেমনটা তোমরা দুর্গাপুজোর ব্লগসে দেখেছো যে আমাদের একদম ফ্ল্যাটের নিচে পুজো হয়। তো কালী পূজাটাও সেখানেই হয়েছে। তো আমি আর মা এখানেই এসে বসেছিলাম। খুবই গরম ছিল ওই দিন, বাট কিছু করার নেই, খুব ভাল লাগছিল আর কি বসে থাকতে। যেহেতু চারিদিকে প্রচুর লাইটিংস, বাজি ফাটার শব্দ, হই হুল্লোড় আর কি, তো বেশ ভালোই লাগছিল। তাই এখানে আমি আর মা বসেছিলাম আর পুজো দেখছিলাম। তারপরে ভাবলাম যে চলো পাশের পাড়ার পুজোটা একটু দেখে আসি। তো তাই জন্য লাইটিং দেখতে দেখতে জাস্ট 2 মিনিটেরও হাঁটা নয়, জাস্ট আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে ওই 1 মিনিট মতন হেঁটে গেলেই পরে আর কি। তো ঠাকুরটা দেখাতে পারলাম না, প্রচুর ভিড় ছিল। তারপরে ওখান থেকে আমি আর মা চলে এলাম একটু কিছু খেতে, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। এই যে এখানে আমি নিয়েছি স্প্রিং পটেটো, আর সাথে নিয়েছি চিকেন কাবাব। তো তারপরে পাশে আরেকটা ঠাকুর হয়েছিল, সেইটা দেখে আমি আর মা চলে এসেছি। ততক্ষণে আমার চুলটা মানে খোপাটা খুলে গেছিলো। তো আমি যেই পনিটেলটা করেছিলাম, তো ওটা করেই আর কি বাড়ি ফিরলাম। গেছিলাম একভাবে আর ফিরলাম। তো এখন আমরা ফাটাবো কিছু বাজি টুকটাক, যেগুলো কালকে এনেছি। কিছু রেখে দিয়েছি দাদার
সাথে ফাটাবো, দাদা এলে আর কিছু আজকে ফাটাবো, জানি না শুনতে পাচ্ছ কি। তো চলো দেখাচ্ছি তোমাদের। সো ভোগ দিয়েছিল, ভোগটা নিয়ে এসেছি, এখন একটু ঘরে এলাম, একটু মানে আর নিচে যাবো না, পুজো অলমোস্ট হয়ে গেছে, জাস্ট একটু মানে লাস্টের একটু বাকি আছে। এখন আমরা ব্যালকনি থেকে চাইলে দেখতে পারি বা ছাদ থেকে দেখবো, দেখি ছাদে গিয়ে বাজি ফাটাবো, কারণ নিচে একটু প্রবলেম হচ্ছিল। তো তাও বলাও ওই ভোগটা একটু খাই তারপরে যাবো। হ্যাপি দিওয়ালি। বলো মা, কেমন ফাটালে বাজি? ভালো লাগলো, মজা লাগলো। তো আজকের কালী পুজোর ব্লগ বা কালী পুজোর দিনটা এভাবেই কাটালাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট জানাবে। কি তাকিয়েছে, ফটো উঠছে তো কেমন টেলির মতো তাকিয়ে আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ, টাটা, গুড নাইট। আর এখন নিচে এখানটাতেই পুজো হচ্ছিল, আমরা ছাদে দাঁড়িয়ে এখানে বাজি ফাটালাম। সো ইয়েস, কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ইয়েস, রাজস্থানের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, এডিটও হয়ে গেছে অলমোস্ট। স্টোরেজের জন্য পোস্ট করতে পারছি না, কারণ আমি এডিট করে সেভ করতে পারছি না ভিডিওগুলো। খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই ব্লগের জন্য টাটা, গুড নাইট, বাই বাই।